उत्तरबंग यूनिभार्सिटिर आंडारे जे समस्त छात्र छात्रीरा रयेछो सायन टिउशन सेंटारेर पक्ष थेके तादेर अभिनंदन ज्ञापन करछि। तोमरा जानो इतिमध्येई परीक्षा प्राय चले एसेछे, माझे आर कयेकटा दिन बाकी। एखोनो जारा एडमिशन हओनी बा जारा नोट्स कालेक्ट करोनी तारा अति सत्वर आमादेर सेंटार थेके खूब स्वल्प मूल्येर बिनिमये नोट्स साजेशन तोमरा पेते पारो। प्रयोजने अनलाइने अफलाइनेও नोट्स कालेक्ट करते पारो। एछाड़ाও আমরা বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ভিডিও আপলোড করেছি ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে বিভিন্ন বিষয়কে উপস্থাপন করেছি। এবারে প্রায় আমরা অন্তিম পর্যায়ে চলে এসেছি সাজেশন নিয়ে। তোমরা জানো প্রতিবারেই প্রত্যেকটা সেমিস্টারে আমরা দুবারে আমরা সাজেশন প্রোভাইড করি। একবার পরীক্ষার এক মাস আগে আমরা প্রোভাইড করি, আবার পরীক্ষার ঠিক 15 दिन आगे 10 दिन आगे আমরা 100% সাজেশন প্রোভাইড করি। আজকে সেকেন্ড সেমিস্টারের মাইনর ফিলসফি যাদের রয়েছে তাদের জন্য লাস্ট মিনিট সাজেশন প্রেজেন্টেশন করছি। যে প্রশ্নগুলো তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি সেই প্রশ্নগুলো দেখে গেলেই হবে। আশা করা যায় এই প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন থাকবে না। ফিলসফি তোমাদের রয়েছে মাত্র 3টি ইউনিট। সেকেন্ড সেমিস্টারে মাইনর ফিলসফির মাত্র 3টি ইউনিট রয়েছে। প্রথম যেটি রয়েছে প্রপোজিশন অর্থাৎ বচনের বিরোধিতা, রয়েছে নিরপেক্ষ যুক্তি, রয়েছে আরোহ যুক্তি বা উপমা যুক্তি। এই 3টি ইউনিট থেকে বড় প্রশ্ন অর্থাৎ 12 নম্বরের জন্য যে প্রশ্ন পড়তে হবে, ফার্স্ট কোশ্চেন, বচনের বিরোধিতা কাকে বলে? বচনের বিরোধিতার শ্রেণী বিভাগ আলোচনা করো। এসে বসে রয়েছে, 100% পরীক্ষায় আসতে চলেছে বড় কোশ্চেন হিসেবে। আবার বলছি, বচনের বিরোধিতা কাকে বলে? বচনের বিরোধিতার শ্রেণী বিভাগ আলোচনা করো। কিন্তু কোশ্চেনটাকে ঘুরিয়েও দিতে পারে। বচনের বিরোধ চতুষ্কোণ বলতে কি বোঝো তা আলোচনা করো। কোশ্চেনটাকে এইভাবেও দিতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসে বসে রয়েছে, তোমরা লিখে নিতে পারো। নেক্সট কোশ্চেন, উপমা যুক্তি কাকে বলে? উপমা যুক্তির মূল্যায়নের মানদণ্ড আলোচনা করো। আবার বলছি যে অ্যানালজিক্যাল আর্গুমেন্ট যে রয়েছে, উপমা যুক্তি কাকে বলে? উপমা যুক্তির মূল্যায়নের মানদণ্ড আলোচনা করো। এসে বসে রয়েছে, এতটাই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। 3 নম্বর কোশ্চেন যেটা পড়তে হবে, আরোহ যুক্তি কাকে বলে? আরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন, নিরপেক্ষ ন্যায় কাকে বলে? নিরপেক্ষ ন্যায়ের গঠন ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই তোমাদের মাত্র 4খানা প্রশ্ন দিয়েছি। 4খানা প্রশ্ন থেকে তোমাদের 2টো প্রশ্ন দিতে হবে। এই 4টা প্রশ্ন থেকে 100% গ্যারান্টি তোমরা 2টো প্রশ্ন কমন পাবে। লিখে নিতে পারো তোমরা খাতায়। 2টো প্রশ্ন, এই 2টো প্রশ্ন পড়লেই মানে 4টা পড়বে, 2টো আসবে। তবে এর সঙ্গে যে বিষয়টি রয়েছে, সত্য সারণী রয়েছে, ভেন চিত্র রয়েছে, নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার রয়েছে। এই সত্য, যারা লজিকে পাকা অর্থাৎ লজিকটা ভালো জানো, তারা কিন্তু কোশ্চেন আনসার না করে লজিক কিন্তু অ্যাটেন্ড করতে পারো। কারণ কোশ্চেনে কি হয়, অনেক সময় নম্বরটা কিছুটা এদিক ওদিক হেরফের হয়, কিন্তু লজিকে কিন্তু কখনোই মার্কসের কোনো হেরফের হয় না, তুমি কিন্তু ফুল মার্কস পেতে পারো। এবারে আমরা আসি 6 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, আরেকটা কথা মাঝখানে বলে নেই, তোমাদের ফিলসফি কোশ্চেন কোনো বার 2, 5, 10 ক্যাটাগরি করে, আবার কখনো কখনো 3, 6, 12 ক্যাটাগরি করে। 2
5, 10 ক্যাটাগরি করলে যে প্রশ্নগুলো বলেছি তাহলে 10 নম্বরের জন্য হবে, আর 3, 6, 12 ক্যাটাগরি করলে তাহলে সেটা 12 নম্বরের কোশ্চেন হবে। এবারে 5 বা 6-এর যে প্রশ্নগুলো পড়তে হবে, ভালো করে শুনবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা এবারে আসতে চলেছে। উপমা যুক্তির সমস্যাগুলি আলোচনা করো। উপমা যুক্তির সমস্যাগুলি আলোচনা করো। আরোহ যুক্তির সমস্যাগুলি আলোচনা করো। দুটো কোশ্চেন খুব ভালো করে দেখে যাবে। তারপর হচ্ছে অবরোহ যুক্তি আরোহ যুক্তির পার্থক্য আলোচনা করো। মাধ্যম অনুমান অমাধ্যম অনুমানের পার্থক্য আলোচনা করো। এছাড়া আবর্তন, বিবর্তন, সমবিবর্তন, বস্তুগত বিবর্তন, এই 3টা টপিকও দেখে যাবে। এছাড়া মূর্তি কাকে বলে, সংস্থান কাকে বলে, এটাও দেখে যাবে। এছাড়াও বিভিন্ন ছোট প্রশ্ন রয়েছে। 2-এর যে কোশ্চেনগুলো রয়েছে সেটা লজিক থেকে ভালো করে দেখে যেতে হবে। আর যে প্রাকল্পিক বচন, বৈকল্পিক বচন, সংযোগিক বচন, নিষেধক বচন যে পার্টটা রয়েছে সেটা ভালো করে দেখে যেতে হবে। তারপর হচ্ছে নিরপেক্ষ ন্যায়ের যে বৈধ মূর্তিগুলি রয়েছে। তোমরা জানো প্রত্যেকেই নিরপেক্ষ ন্যায়ের বৈধ মূর্তির সংখ্যা 19টি। এই যে 19টি বৈধ মূর্তি, কোন সংস্থানে কটা বৈধ মূর্তি রয়েছে? প্রথম সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা কটি, তাদের নাম। দ্বিতীয় সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা কটি, তাদের নাম। তৃতীয় সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা কটি, তাদের নাম। চতুর্থ সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা কটি, তাদের নাম। এই যে আমি বললাম 4খানা প্রশ্ন, এর থেকে কিন্তু একটা প্রশ্ন ছোট হিসেবে কমন পাবেই পাবে। এছাড়াও শূন্য শ্রেণী কাকে বলে, অশূন্য শ্রেণী কাকে বলে, এই ছোট প্রশ্নগুলোও তোমরা দেখে যাবে। এই ছিল আজকে লাস্ট মিনিট সুপারফাস্ট সাজেশন সেকেন্ড সেমিস্টার ফিলসফি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।